আসসালামু আলাইকুম, সাতক্ষীরা কুকিংয়ে আপনাদের স্বাগতম। আমি আবারও চলে এসেছি পটল ডিমের নতুন একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা বাসায় তৈরি করে দেখবেন, খুবই ভালো লাগবে। রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে পটলগুলোকে ছিলে নেব। আমি খুব ভালো করে পটলগুলোকে ছিলে নিচ্ছি, এভাবে কিন্তু ছিলে নিতে হবে। আমার সবগুলো পটল ছিলে নেওয়া হয়ে গেছে। দেখুন, এভাবে কিন্তু সবগুলো পটল ছিলে নিতে হবে। এবার আমি দুটো পেঁয়াজ কুচি করে নেব, সাথে দুইটা রসুন ছিলে নেব। দেখুন, আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। সাথে আমি নিয়েছি কয়েকটা শুকনো মরিচ, এগুলোকে আমি বাটা করে নেব। নিচে একটা নারকেলটাকে আমি ফাটিয়ে নিয়েছি। এবার আমি নারকেলটাকে নারকেল কোড়ানি দিয়ে কুড়িয়ে নেব। এভাবেই আমি নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর করে কুড়িয়ে নিয়েছি। এই নারকেল থেকে আমি নারকেলের দুধটা বের করে নেব। এবার সম্পূর্ণ উপকরণগুলো দেখুন: পটল, পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ বাটা, কাঁঠালের বীজ এবং 2 কাপ নারকেলের দুধ, সাথে জিরা বাটা, হলুদ, লবণ। চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার সাথে আমি তেল দিয়ে দেব। 1/2 কাপ তেল দিয়েছি আমি। তেলটা গরম হলেই পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দেব। ভালো করে পেস্টটা আমি ভেজে নেব, যেন পেঁয়াজের কোনো গন্ধ না থাকে। দেখুন কি সুন্দর করে ভেজে নিয়েছি। এভাবেই কিন্তু ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি পটলগুলোকে দিয়ে দেব এবং পটলটাকে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিলাম কাঁঠালের বীজ। আপনারা কাঁঠালের বীজ না থাকলে নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেলের দুধ। এই নারকেলের দুধটা দিয়ে কিন্তু আমি পুরোটা কষিয়ে নেব। এবার ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকনা খুলেই দেখুন, আমি 3 মিনিট কিন্তু ঢাকনা দিয়ে রেখেছিলাম। অবশ্যই কিন্তু এটা অল্প আঁচে করতে হবে। দেখুন কষানো হয়ে গেছে। আমি এই পর্যায়ে 500 লিটার পানি দিয়ে দেব, সাথে 1 কাপ দুধ। বাকি নারকেলের দুধটাই ব্যবহার করেছি। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব। আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম অল্প আঁচে। ঢাকনা খুলে দেখুন, কিছুটা শুকিয়ে গেছে এবং কষা কষা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ডিম দুটোকে ভেঙে নেব, সাথে 1 চিমটি লবণ। এটাকে আমি ভালো করে ফাটিয়ে নেব। এবার আমি চুলায় একটা তাওয়া বসিয়ে তেল গরম করে এটাতে ডিমটা দিয়ে দেব। আপনারা চাইলে এটা ফ্রাই প্যানে করতে পারেন। দেখুন কি সুন্দর করে ভেজে নিয়েছি। এভাবে কিন্তু ভেজে নেবেন। এবার আমি ডিমটাকে পটলের তরকারিতে দিয়ে দেব, সাথে জিরা বাটাটাও দিয়ে দেব। জিরা বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নেব। তরকারি কিন্তু আমার প্রায় রেডি। মিনিট খানিক জাল করে নেয় আমি নামিয়ে নেব।
দেখুন কি সুন্দর হয়েছে। আপনারা কিন্তু বাসায় একবার ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, লাইক দেবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।